আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। শিয়ারা সাহাবিদের বিরুদ্ধে অনেক অপবাদ তহমত দিয়ে থাকে। তার মধ্যে একটি অপবাদ হচ্ছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা তিনি মূলত ডিভোর্সি মহিলা ছিলেন বা ডিভোর্সি মেয়ে ছিল। তাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী অবস্থায় বিবাহ করেন নাই। দলিল হচ্ছে মোহাম্মদ ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার আত-তাবাকাতুল কুবরাতে একটা বর্ণনা এনেছেন। সেটা হচ্ছে আখবারনা আবদুল্লাহ ইবনু নুমাইরিন আনিল আজলাহ আন আবদুল্লাহ ইবনে আবি মুলাইকাতা কল খতাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাতা ইলা আবি বকরিন আস-সিদ্দিক ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আতাইতুহা মুতাইমান লি ইবনিহি জুবাইর। আচ্ছা, পরে বলা হয়েছে যে ফতাল্লাকাহা ফাতাজাওয়াজাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম খলিফা, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার মেয়ে আয়েশাকে আমার সাথে বিবাহ দাও। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি তো মুতাইমের পুত্র জুবাইরের সাথে আয়েশাকে বিবাহ দিয়েছি। ঠিক আছে, এরপরে কি হলো, ফতাল্লাকাহা অর্থাৎ জুবাইর আয়েশাকে তালাক দিলেন, ফাতাজাওয়াজাহা রাসূলুল্লাহ, এবং তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বিবাহ করলেন। এই ঘটনাটা কোথায় আছে? ইবনে সাদের আত-তাবাকাতুল কুবরাতে আছে। আমি আমার যে ইউটিউবে যেটা প্লেলিস্ট আছে সেখানে আমি কয়েকটি কথা বলেছি। সেগুলির মধ্যে একটি হচ্ছে যে ইসলামের ইতিহাসের নামে যা কিছু আমরা পড়ি শুনি দেখি এগুলি তাহকিক না করে কখনোই গ্রহণ করা যাবে না। বিশেষ করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং সাহাবী, তাবেঈ এবং ইসলামী ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, বিশেষ করে খলিফা যেমন ইয়াজিদের কথা আছে, আরও বিভিন্নজন, তাদের ব্যাপারে যে বক্তব্যগুলি আমরা পাচ্ছি এগুলি তাহকিক না করে কোনো অবস্থাতে বিশ্বাস করা যাবে না। আচ্ছা, যাই হোক, এই বর্ণনাটা একেবারে দুর্বল, অত্যন্ত দুর্বল। এক নম্বর হচ্ছে এই রায়টা হচ্ছে মুরসাল, মানে মুনকাতে, বিচ্ছিন্ন সনদে বর্ণিত। মুরসাল মানে হচ্ছে তাবেই ডাইরেক্ট নবী থেকে বর্ণনা করেন, মাঝখানে সাহাবি গ্যাপ পড়ে যায়। অর্থাৎ ধরেন এটা হচ্ছে তাবেই সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাহাবিকে বাদ দিয়ে তাবেই ডাইরেক্ট নবী থেকে বর্ণনা করেন, এটাকে বলে মুরসাল। এখানে ইবনে আবি মুলাইকা তিনি কখনোই এই ঘটনাটি পাননি। এই যে ঘটনাটা ঘটলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ দিয়েছিলেন জুবাইরের সাথে, তারপরে জুবাইর তালাক দিল, তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিবাহ করলেন। এই যে ঘটনাগুলির কথা বলা হচ্ছে, এই ঘটনাটা ইবনে আবি মুলাইকা যে এই রাবি বর্ণাকারী, সে কিন্তু এটা শোনে নাই, ওই জামানায় তার জন্মই হয় নাই। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, ইবনে আবি মুলাইকার ছাত্র যে আজলাহ, এই আজলাহ হচ্ছে অত্যন্ত দুর্বল রাবি, অত্যন্ত দুর্বল না, দুর্বল রাবি। তো এই আজলাহের ব্যাপারে ইমামগণ কি বলেছেন, অনেক সমালোচনা করেছেন। তারপরে এই যে ইমাম আহমদ বিন হাম্বল, আবু দাউদ, নাসাই, ঠিক আছে, এবং ইবনে সাদ নিজেও, তারপরে জাওজাজানি, সাজি, ইবনে হিব্বান, ইবনে জারুদ, তারা সবাই কী করেছেন, এই রাবিকে দুর্বল বলেছেন। অর্থাৎ ইবনে সাদ রাহিমাহুল্লাহ তিনি যাকে নিজেই দুর্বল বলেছেন, সেই দুর্বল রাবির বর্ণিত বর্ণনাকে শিয়ারা পেশ করে দলিল হিসেবে, অথচ ইবনে সাদ তাকে দুর্বল বলে দিয়েছেন যে এই রাবি দুর্বল। ঠিক আছে, ইবনে সাদ মনে করেন বলেনও নাই, কিন্তু অন্যান্য সমস্ত যারা তাদের ইমামগণ তো বলেছেন সে দুর্বল। ঠিক আছে, অতএব এই রায়টা সহি নয়, এক নম্বর কথা। কাজে এটা দিয়ে দলিল দেওয়ার কোনো যুক্তি নেই। দুই নম্বর কথা হচ্ছে যে একজন ডিভোর্সি মেয়ে বা মহিলাকে বিবাহ করলে সমস্যা কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণ কি ডিভোর্সি ছিলেন না? কাজেই তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডিভোর্সি হলেও কোনো প্রবলেম নেই, কিন্তু সত্য কথা হচ্ছে যে তিনি ডিভোর্সি ছিলেন না। তার একজনই স্বামী ছিলেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ব্যতীত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্য কারোর সাথে কখনো বিয়ে হয়নি, আর পরে তো হয়নি, কারণ উম্মাহাতুল মুমিনিনদেরকে বিবাহ করা নিষিদ্ধ। অতএব শিয়াদের এই সমস্ত অপপ্রচারে আমাদের কান দেওয়া যাবে না। আর এটার এই রয়টা আমি পড়েছিলাম, তাহকিক এর আগে করেছিলাম, কিন্তু আজকে এক দিনী ভাই প্রশ্ন করার পরে আবার এটাতে মনোযোগ দিতে পারলাম। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই ধরনের প্রশ্ন আরও বেশি বেশি করবেন। তাহকিক করে
আমাদেরকে সামনে ডিসিশন নিতে হবে যে এটা আসলে সঠিক না ঠিক। তাহলে ইনশাল্লাহ আমাদের ভিতরে ফিতনা কমে যাবে এবং বাতিল ফেরকার ফাঁদে আমরা পা দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।